আজকে মূলত যে উদ্দেশ্যে আজকের এই হানা ভোটের আয়োজন করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, আমরা হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য অথবা সংস্কারের উদ্দেশ্যে আমাদের যে অবস্থান সেইটাকে আমরা আজকে ক্লিয়ার করতে চাই। এই জন্য যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা কী ছিল। আমরা যদি দুদকের কথা চিন্তা করি, একটা স্বাধীন কমিশন, যেখানে আমাদের কমিশনের মর্যাদা ছিল আপিলের ডিভিশনের বিচারপতিদের মতো মর্যাদা, সেই কমিশন পর্যন্ত এতটা দুর্বল অবস্থায় চলে গিয়েছিল যে ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ওই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে পর্যন্ত এই দুদক কোনো অ্যাকশন নিতে পারে নাই, বরং তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে এদেশে তাদেরকে এই লুটপাটের জন্য তাদেরকে সুযোগ করা দিয়েছিল এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আমরা যদি পাবলিক সার্ভিস কমিশনের কথা চিন্তা করি, সেখানে বলা হয়েছিল কি শুধু রিটেন পরীক্ষায় পাশ করে আসো, বাকিটা আমাদের দায়িত্ব। এই ছিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন, যেটা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান, যেখানে ফেয়ার জাস্টিসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার যাদের দায়িত্ব। আমরা যদি প্রশাসনের দিকে তাকাই, একসময় প্রশাসন ছিল নিরপেক্ষ এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করতাম। আমরা অতীতে আমরা দেখেছি, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম, আমরা এই প্রশাসন এতটাই আমরা দলবাজ হয়ে গেছি যে আমরা পারলে সিজদা করা পর্যন্ত শুরু করে দেই। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আজকের গণভোট এবং সংস্কার, এই 24-এর গণঅভ্যুত্থান এবং হাজারো ছাত্র জনতার জীবন বিসর্জন, আমি মনে করি যে এটা একটা বড় প্রত্যাশা ছিল যে এই সংস্কারের পক্ষে আজকের এই হা ভোট। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এবং আমাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা চেষ্টা করা উচিত আমরা যে এই হা এবং সংস্কারের পক্ষে যেন আমাদের অবস্থান হয়, এবং হা ভোটের মাধ্যমে সরকারের যে সংস্কার কর্মসূচি এবং ঐক্যমত কমিশনের সুপারিশকৃত এই সংস্কার কর্মসূচি যেন বাস্তবায়িত হয়।